দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান, হিজবুল্লাহ, হামাস, হুতি যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলকে আবারও কাঁপালো হিজবুল্লাহ। এরপর জানিয়ে দেব গাজা ও লেবাননে বিজয়ী হতে পারবে না ইসরায়েল, ইরানের সর্বোচ্চ নেতা। আরও জানিয়ে দেব হিজবুল্লাহর হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হুমকির মুখে ইরাকের প্রতি আরব লীগের নিশ্চিত সমর্থন ঘোষণা। সর্বশেষ জানিয়ে দেব উন্নত সেন্ট্রিফিউজ সক্রিয় করেছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন। ইসরায়েলকে আবারও কাঁপালো হিজবুল্লাহ। লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা প্রথমবারের মতো ইসরায়েলের দক্ষিণে আশদোদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া তেল আবিবের কাছাকাছি একটি এলাকায়ও রকেট হামলার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে হামলা-পাল্টা হামলাতে ইসরায়েলের হামলায় 20 জন নিহত। আবার গাজায়ও হামলা অব্যাহত রেখেছে সামরিক সাইটগুলিকে লক্ষ্যবস্তু করে। গতকাল দিনের শেষে বৈরুত থেকে হিজবুল্লাহ বলেছে যে এটি খুব প্রথমবারের জন্য দক্ষিণ ইসরায়েলের হিজবুল্লাহ নৌঘাঁটিতে বলেছে তারা তেল আবিবের একটি সামরিক স্থাপনায় উন্নত ক্ষেপণাস্ত্র এবং স্ট্রাইক ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তু। হিজবুল্লাহ দাবি করলেও ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী তেল ইসরায়েলি সামরিক বাহিনীর এক উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর এলাকা এবং শহরগুলো ছাড়াও সামরিক বাহিনী বলেছে যে তারা উপসাগর ইসরায়েলের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হিজবুল্লাহ সরাসরি বলেছে যে লেবানন থেকে 250 সেখানে 3 জন আহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স পরিষেবার এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে তেল আবিবের পেতাহটিকভাতে 3 বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এদিকে সিরিয়ায় জাতিসংঘ বিশেষ দূত বলেছেন, দেশটিকে আঞ্চলিক যুদ্ধে টেনে নেয়া এড়াতে লেবানন এবং গাজার যুদ্ধ শেষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এফপির প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে 160টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে এফপির সাংবাদিক যোগাযোগ করলে তারা বলেছে, তেল আবিবের দক্ষিণে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কয়েকটি ড্রোন ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ভূপাতিত করা হয়েছে। অপর একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এফপি জানিয়েছে, মাঝে মধ্যে ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। যদিও ইসরায়েল বিষয়টি অস্বীকার করে আসছে, সম্প্রতি সিরিয়ার পালমিরায় ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেছে 36 জনের। সূত্র এফপি। গাজা ও লেবাননে বিজয়ী হতে পারবে না ইসরায়েল, ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, মানুষের ঘরবাড়িতে বোমাবর্ষণকে বিজয় বলে না। আজ সোমবার ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের হাজার হাজার সদস্যের এক সমাবেশে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বোকা ইহুদিবাদীরা যেন এটা না ভাবে যে তারা মানুষের ঘরবাড়িতে, হাসপাতালে, জমায়েতস্থলে বোমাবর্ষণ করছে বলেই বিজয়ী হয়ে গেছে। বিশ্বের কেউ এটাকে বিজয় বলে মনে করে না। সর্বোচ্চ নেতা বলেন, শত্রুরা গাজা ও লেবাননে বিজয়ী হয়নি। শত্রুরা গাজা ও লেবাননে বিজয়ী হতে পারবে না। হিজবুল্লাহর হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী। লেবাননের একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ের নামক অঞ্চলের আলবায়াদায় ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে হিজবুল্লাহর যোদ্ধারা। এরপর পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে না থাকায় সেখান থেকে সরে যায় ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার। প্রতিবেদনের তথ্যানুযায়ী সেখানে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। আল জাজিরার সাংবাদিক আলী হাশেম তায়ার থেকে জানিয়েছেন, তায়ারের আলবায়াদা পাহাড়ে ইসরায়েলি ট্যাঙ্কের অবস্থান লক্ষ্য করে একাধিক ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ছোড়ে হিজবুল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ পাহাড়। ইসরায়েলি সেনারা পাহাড়টির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে যেন তায়ার এবং নাকুরার উপকূলবর্তী অঞ্চলটি তারা বন্ধ করে দিতে। সেখানে লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদর দফতর অবস্থিত। তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরেই গুরুত্বপূর্ণ ওই পাহাড়টিতে লড়াই হচ্ছিল। কিন্তু আজকে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ছোড়ার পর ইসরায়েলিরা আর টিকতে না পেরে সেখান থেকে চলে যায়। স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী ব্যর্থ হলেও তারা বিমান হামলা অব্যাহত রেখেছে লেবাননে।
তায়ারসহ রাজধানী বৈরুত লক্ষ্য করে বিশাল হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি হুমকির মুখে ইরাকের প্রতি আরব লীগের নিশ্চিত সমর্থন ঘোষণা। ইহুদিবাদী ইসরায়েল ইরাকের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়ে যে সমস্ত হুমকি দিচ্ছে তার বিরুদ্ধে বাগদাদের প্রতি নিশ্চিত সমর্থনের কথা ঘোষণা করেছে আরব লীগ। গতকাল রোববার মিশরের কায়রোয় আরব লীগের জরুরি বৈঠক থেকে এই সমর্থনের কথা ঘোষণা করা হয়। মধ্যপ্রাচ্য অঞ্চলে দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসন ও ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে এই বৈঠক থেকে। গতকালের এই জরুরি অধিবেশনে যোগ দেন আরব লীগের স্থায়ী প্রতিনিধিরা এবং এতে সভাপতিত্ব করে ইয়েমেন। ইরাকের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিষয়ে ইসরায়েলের হুমকি নিয়ে অধিবেশনে আলোচনা করা হয়। বৈঠকে যোগ দেয়া কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, বৈঠক থেকে নিন্দা জানিয়ে বলা হয় ইহুদিবাদী ইসরায়েল এই অঞ্চলে যুদ্ধের বিস্তার ঘটাতে চাইছে। এ অবস্থায় ইরাকের জাতীয় ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দেশটির প্রতি সমর্থন দেওয়ার প্রয়োজন রয়েছে। বিবৃতিতে আরব লীগের মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, ইসরায়েলি হুমকির বিষয়টি যেন তিনি আরব লীগের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করেন। গতকালের জরুরি অধিবেশন সম্পর্কে কায়রোয় নিযুক্ত ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মোহসেন আলওয়ান বলেন, ইসরায়েল মিথ্যা অজুহাতে মধ্যপ্রাচ্যে তাদের আগ্রাসনের থাবা বিস্তারের চেষ্টা করছে। এক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ কিংবা নীতিপ্রথা সবই লঙ্ঘন করছে। উন্নত সেন্ট্রিফিউজ সক্রিয় করেছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ বলেছেন, তার দেশের বেসামরিক পরমাণু কর্মসূচির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রস্তাব পাস করার জবাবে তেহরান নতুন এবং উন্নত সেন্ট্রিফিউজ সক্রিয় করেছে। কালিবফ গতকাল রোববার সংসদের উন্মুক্ত অধিবেশনে এ তথ্য দেন। গত সপ্তাহে আইএর বোর্ড অফ গভর্নর্স ইরান বিরোধী প্রস্তাব পাস করেছে। প্রস্তাবের পক্ষে ১৯ দেশ এবং বিপক্ষে ৩ দেশ ভোট দেয়। তবে ভোটদানে বিরত ছিল ১২টি দেশ। তিনি বলেন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং আমেরিকার তোলা এ প্রস্তাব খুব ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তিনি আরও বলেন, এসব দেশ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিষয়ে অযৌক্তিক এবং অসম্মতিমূলক প্রস্তাব পাস করেছে। কালিবফ বলেন, আইএর বোর্ড অফ গভর্নরদের রাজনৈতিক অপব্যবহারের প্রতিবাদে ইরান অবিলম্বে জবাব দিয়েছে এবং ধারাবাহিকভাবে উন্নত সেন্ট্রিফিউজগুলো চালু করা শুরু করেছে। তিনি জানান, আইএর বিশ্বাসযোগ্যতা এবং স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি সংস্থার সাথে তেহরানের গঠনমূলক যোগাযোগের পরিবেশকে বিঘ্নিত করার জন্য ইউরোপের ৩ দেশ ও আমেরিকা ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে। বাকের কালিবফ এজন্য এসব দেশের কঠোর নিন্দা ও সমালোচনা করেন।